মদিনা শরীফ যাওয়া এটা হজের কোনো অংশ না। আমরা কি কোনোদিন কইছি হজের অংশ? জীবনে কোনোদিন কওয়ার সম্ভাবনা আছে না, কিন্তু মদিনা ইমানের বাড়ি। বুখারী শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা, রাওয়াহুল বুখারী। সিল্লাকে মারহাবা বলা যায় না? একবার ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। মদিনা ইমানের বাড়ি ভাই। মদিনা শরীফে যাইতে হইলে ইমান লাগবে। যেমন মিলাদুন নবী করতে হইলে ইমান লাগবে। কারণ মিলাদুন নবী করতে হইলে মিলাদুন নবীতে কয় ইয়া নবী সালাম আলাইকা, কথা কয় না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 22 পারার 5 পৃষ্ঠায় 2 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়ে আমার রাসূলের উপর। এখন একটা জাতির আমার আল্লাহ ডাক দিছে, সবাইরে দুরূদ সালাম করতে ডাক দেয় নাই। এখানেই হইল মজার কথাটা। আমার আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহাল কাফিরুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন নাই। ইয়া আইয়ুহাল ইয়াহুদি, আমার আল্লাহ ইহুদিরা দুরূদ সালাম করতে বলেন নাই। একটা জাতিরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদারের দল তারা সাল্লু পড়বা ওয়া সাল্লিমু তাসলিমান করবা। মারহাবা কি বলা যায়? আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ দিয়ে দিলেন, আমার বন্ধুর দুরূদ সালাম পড়তে হলে ঈমান লাগবে। মারহাবা কয় না? ঈমান ছাড়া বন্ধুর দুরূদ সালাম পড়া যাবে না। কারণ একটা দলের ডাক দিছি, দলের নাম হলো ঈমানদারের দল। তাহলে মিলাদুন নবী যারা করতেছেন, আল্লাহর কোরআন ঘোষণা করছে এরা ঈমানদার। মারহাবা কয়। ঈমানে গন্ডগোল থাকলে মিলাদুন নবী করা যাবে না। আল্লাহর কোরআন সাক্ষী। 22 পারার 5 পৃষ্ঠা একবার স্পষ্ট করে দিয়েছেন, ইমানদাররা সল্লু করবা, ইমানদাররা সাল্লিমু তাসলিমা করবা। তা ইমান থাকলে সামনে সাল্লিমু তাসলিমা করতে পারবেন। ইমান না থাকলে আপনার খালি বেদাতের ফতোয়া আসবে। কথা কয় না রে? আমার কথা কি আপনারা বোঝেন? বোঝেন? আসলে বোঝেননি। আমি গাউসুল আজম মসজিদে জুমা পড়তে আসছি, ওয়াজ করতে কখনো আসি নাই। আব্দুল সালাম রহমতুল্লাহি আলাইহি হুজুর কেবলার মনে বড় ভাইজান। আহা, আমি তো মগবাজার হুজুরের একজন রুহানি সন্তান। মগবাজার হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি, মগবাজার ওনার কাছ থেকে একটা জিনিস শিখছি।